রাষ্ট্রীয় সম্পদ ছিলেন, তার আত্মহত্যা করার মতো কোন সিমটম আমি তখন দেখিনি। এখন পর্যন্ত কেন আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয়। সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয়, সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন। এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আপনারা জানেন, সালমান শাহর মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে, কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে। আজ 29 বছর পরে 30 বছর চলছে, এই মামলার কোনো শুরু হয়নি। আপনারা জানেন, গত 20 তারিখে মহামান্য আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রায় দিয়েছে এবং সেই আলোকে রমনা থানায় মামলা হয়েছে। যেহেতু আসামিরা চিহ্নিত আসামিরা এখনো কেউ কেউ বাংলাদেশে বিরাজ করছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, এটাই আমাদের কাছে প্রশ্ন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করা হোক। সালমান শাহর সাথে আমার পরিচয় 1985 থেকে। ও আমার বন্ধুর মতো বড় ভাই ছিল, সে আত্মহত্যা করার ছেলে না। এমনকি তার মৃত্যুর 3 দিন আগেও তার সাথে আমার দেখা হয়েছিল এফডিসিতে। সে বলেছিল সে 13ই সেপ্টেম্বর শাহরুখ খানকে কন্ট্যাক্ট করতে, মানে সাইনিং মানি দিতে মুম্বাই যাবে রেজা হাসমত সাহেবকে নিয়ে। ওই সময় সে খুব প্রাণবন্ত এবং উৎফুল্ল ভাবে আমাকে এটা বলছিল। তো ঠিক 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। 13 তারিখ যাওয়ার কথা, 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। তার আত্মহত্যা করার মতো কোন সিমটম আমি তখন দেখিনি। ওই দিন তার সাথে আমার শেষ দেখা। সে আত্মহত্যা করার ছেলে না, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এই জুলাই বিপ্লবের পর আমরা ন্যায় বিচারের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। ন্যায় বিচার কেন পাবো না? এই দেশে সব হত্যাকাণ্ডের বিচার হয়, সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার কেন হবে না? আদালত যে রায়টা দিল আসামি 11 জনের, তো আমরা আজকে 1 তারিখ 11/1, তো এখন পর্যন্ত কেন আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এর জন্য কিন্তু আজকে সালমান শাহ ভক্তদের এখানে আসা। এবং যতদিন পর্যন্ত আমরা মানে আমাদের গ্রেফতার হবে না আসামিরা, ততদিন পর্যন্ত জেলা জেলা আমাদের আন্দোলন চলবে। সালমান শাহ ভক্তরা চুপচাপ ভদ্র, তারা চায় না যে গর্জে উঠতে, আন্দোলন করতে, গ্যাঞ্জাম করতে। তাই এত এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আসামিদেরকে ধরা হচ্ছে না এত বছর, সেটাই হচ্ছে আমাদের সবার কাছে প্রশ্ন। এবং হচ্ছে আরেকটা কথা বলতে চাই, এটা আজকে যেহেতু সুযোগ হয়েছে, আমরা ইউটিউবেতে দেখি যারা আত্মহত্যা করেছে তাদের নামের তালিকায় সালমান শাহ ভাইয়ের নামটা থাকে কেন? প্রশ্ন হচ্ছে, আমরা চাইবো সালমান শাহ ভক্তরা অতি বিলম্বে যাতে এই নামের তালিকা থেকে সালমান শাহ নামটা আত্মহত্যা যে এটা বাদ দেওয়া হয়। কারণ সালমান শাহ ভাই হত্যা করেছে, এটা প্রজন্ম থেকে প্রজন্ম সত্য এবং সত্য থাকবে। মামলা হওয়ার 2 দিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি, প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যাই, এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমার, আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি, সালমান শাহর মা এখনো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে গেছে। তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা।